মালদাহ কি মাদকদাহ হয়ে গেল? পুলিশ অভিযানে নামলেই সেখানে টাকার পাহাড় আর মাদক উদ্ধার হচ্ছে। পুরাতন মালদার পর এবারে গাজল। 4 দিনের মধ্যে আবারও রাশি রাশি টাকা এবং এখানেও মাদক যোগ জোড়ালো। সেই মালদা আবার মিলল লক্ষ লক্ষ টাকা, সঙ্গে মাদক। পুরাতন মালদার মঙ্গলবাড়ির পর এবার গাজলে বান্ডিল বান্ডিল টাকা। গাজলে 41 লক্ষ টাকা সহ গ্রেপ্তার 2 পাচারকারী। 4 দিনের ব্যবধানে মালদা ফের টাকার পাহাড়ের খোঁজ। টাকা উদ্ধারে মাদক যোগ সামনে এসেছে। বিহার থেকে মাদক বিক্রি করে ওখান থেকে টাকা আনি আর ওনাদের কাছে মাদকও আছে। সব 2 নম্বরই টাকা রায়গঞ্জ থেকে মালদা থেকে যাচ্ছে। টাকা ধরা পড়েছে, ব্রাঞ্চ সুগার ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে 12 নম্বর জাতীয় সড়ক ধরে 2টি বাইকে টাকা ও মাদক নিয়ে যাওয়া হচ্ছিল মালদার দিকে। গাজলে রাঙাভিটে এলাকায় 2 অভিযুক্ত বাইক থামায় পুলিশ। তারপর মেলে লাখ লাখ টাকা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সক্রিয় মাদক কারবারিরা। সূত্রের আরও খবর, বিহারের কিষানগঞ্জ হয়ে ডালখোলা, রায়গঞ্জ, গাজল হয়ে মালদায় আসে মাদক। তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা কিন্তু আতুরঘর হয়ে গেছিল এই মাদক কারবারিরা। সরকার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু মাদক কারবারিরা পুলিশের কাছে কিন্তু ধরা পড়ছে। এরা বিগত দিনও যদি কাজ করে থাকে, বিগত দিনও যদি প্রশাসনের কোনো লোক বা কোনো দলের কোনো লোক জড়িত থাকে, তাদেরকেও প্রশাসনের উচিত উদ্যোগ নিয়ে তাদেরকে ধরা। মালদায় যখন কারি কারি টাকা গোনা চলছে, তখন পশ্চিম মেদিনীপুরে বাস থেকে মিলল 20 লক্ষ টাকার বেশি গয়না। প্রায় 10 কেজি রূপোসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন কলকাতা বিমানবন্দরে মিলেছে সোনা রূপো। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার হয়েছে প্রায় 400 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো। গ্রেপ্তার হয়েছেন একজন স্কুটি চালক, যার বাড়ি রাজস্থানে। সুব্রতোষ দেবব্রত, রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা।